হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ক্রুড বানাইতে হয়। সেই জন্য আমরা ইউজ করব ফাস্ট এপিআই, পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, একদম নিউ এবং অনেক ফাস্ট একটা ফ্রেমওয়ার্ক। এবং আমরা ইউজ করব ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে ভিউ.js। তো চলুন আমরা দেখে আসি ক্রুড আসলে কি। ক্রুড হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। এই অপারেশনগুলো ঠিকমতো করতে পারলে সেটাই ক্রুড হয়ে গেল। তো আমরা প্রথমে একটা ক্রিয়েট করে দেখি, একটা হিরো ক্রিয়েট করি। হিরোর নাম হচ্ছে কি, ক্রিস ক্রিস হ্যামসওয়ার্থ। এজ কত আমি সঠিক জানি না, 45 দিয়ে দিলাম। সিক্রেট নেম এখানে ক্রিয়েট বাটনে ইয়ে করলাম। এবার দেখুন এই যে এটা ক্রিয়েট হয়ে গেছে। যখনই আপনি এটা রিলোড দিবেন এটা আসলে যাবে না, কারণ এটা আমরা ডেটাবেসে সেভ করছি। ডেটাবেস আমাদের হচ্ছে পোস্টগ্রেস ইউজ করছি। আর এটা আমরা যদি আপডেট করতে চাই, যে ক্রিস হ্যামসওয়ার্থের সাথে একটা লাগাই দেওয়ার পরে আপডেট দিই, এই যে দেখুন এটা আপডেট হয়ে গেছে। আবার রিলোড দিয়ে দেখাই, এই যে আপডেট হয়েছে। আর রিডটা মানে এই যে এই সামনে যেটা দেখতে পাচ্তেছি এটাই রিড করতে পারতেছি। তো একটা ডিলিট করে, এই যে টম ক্রুজ, এটা ডিলিট করলাম। তো এটাই আমাদের আসলে ক্রুড অপারেশন। দেখতে এই জিনিসগুলো সিম্পল হলে কি হবে, আসলে এটার পিছনে আমরা অনেক কিছু ইউজ করতেছি। তো সেই জিনিসগুলোই আমরা সব কিছু ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটা অনেক বিগিনার ফ্রেন্ডলি হতে চলেছে। তো আপনি যদি ফার্স্ট এপিআই সম্পর্কে তেমন কিছু আইডিয়া না থাকে, যদি বেসিক পাইথন জেনে থাকেন তাহলে চলবে, আর বেসিক জাভা স্ক্রিপ্ট জানতে হবে। তাহলে আমরা এই ভিউ.js এবং ফার্স্ট এপিআই এটা সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিতে পারবো। আর এখানে এই যে আমি একটা রিপোজিটরি তৈরি করছি, এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। এখান থেকে আসলে যেটা মেন প্রজেক্ট, এটার ভিতরে আমাদের একটা সাব ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে এই কিছু প্রজেক্ট আমাদের আছে। এই প্রজেক্টে এই যে ফার্স্ট এপিআই ভিউ.js ক্রুড, এটার ভিতরে আমাদের ক্লায়েন্ট আছে, সার্ভার আছে। এই সবগুলো আমরা একের পর এক ক্রিয়েট করা শেখাবো আপনাদেরকে, কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সাকসেসফুলি প্রজেক্টটা তৈরি করতে হয়। আপনি যদি কোনো জায়গায় আটকায় যান, অবশ্যই এখান থেকে কোড দেখবেন। কোড দেখা পরে কপি পেস্ট করবেন। ছোটোখাটো কোনো টাইপও ভুল হইতে পারে, সেই জন্য আপনি আটকায় যেতে পারেন। তো আটকায় গেলে আপনি দেখবেন, আটকায় না যাওয়া পর্যন্ত আপনি নিজে নিজে সব কিছু ট্রাই করবেন, সব কিছু শেখার চেষ্টা করবেন। আপনি আসলে চাইলে চ্যাটজিপিটিতে দিলেও চ্যাটজিপিটি একটা মুহূর্তের মধ্যেই ক্রুড বানায় দিবে, কিন্তু আপনি জিনিসটা শিখলেন না শিখলে হবে কি, পরবর্তীতে আপনি যখন চ্যাটজিপিটিতে বড় প্রজেক্ট করতে যাবেন তখন বেসিক জানা থাকবে না। আপনি চ্যাটজিপিটি কোনো কিছু একটা ভুল দিবে, আপনি সারা দিন লাগবে এটা খুঁজে বের করতে। সেই জন্য আপনাকে অবশ্যই বেসিক জানা দরকার। এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার এই সবগুলো বেসিক জানার পরে আপনি চ্যাটজিপিটির কাছ থেকে জিনিসগুলো সব কিছু ফাস্ট করার জন্য আপনি হেল্প নেওয়া দরকার। ঠিক আছে? তো এটাই আসল লার্নিং প্রসেস। আচ্ছা, প্রথমে আমরা আমাদের টার্মিনালটা ওপেন করে নিই। টার্মিনাল ওপেন করে আমি এই যে ভিডিওস নামের আমার একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে যাব। ভিডিওসের ভিতর থেকে তারপরে যাব হচ্ছে টিউটোরিয়াল। এই ফোল্ডারগুলোর ভিতরে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিব। সেই ফোল্ডারটার নাম দিব হচ্ছে mkdir07 ফার্স্ট এপিআই ক্রুড। এই নাম দিব। আপনি আপনার মতো যে কোনো নাম দিতে পারেন, বাট আমি আপাতত এটাই দিতেছি। আপনি চাইলে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন, বাট আমি আপাতত ইউজ করব হচ্ছে কার্সার। তো এবার চেঞ্জ ডাইরেক্টলি করি 07 ফার্স্ট এপিআই ক্রুড। এখান থেকে আমরা নতুন আরেকটা ফোল্ডার তৈরি করব, সেটার নাম হবে হচ্ছে সার্ভার। এই সার্ভারটা তৈরি করার পরে এটার ভিতরে আমরা পাইথনের ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আপনাকে এই কমান্ড রান করতে হবে, পাইথন mvenv.venv। এটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি .venv দিলাম, দেওয়ার পরে ইন্টার দিলাম। এবারে দিব হচ্ছে সোর্স venv bin অ্যাক্টিভেট। আপনি এটা উইন্ডোজের ক্ষেত্রে অ্যাক্টিভেট করার নিয়মটা একটু ডিফারেন্ট, তো আপনি একটু দেখে নেবেন। এই যে ফার্স্ট এপিআই এর অফিসিয়াল ডকুমেন্টেশন, ফার্স্ট এপিআই লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটে চলে আসবে। আপনি এখান থেকে লার্নের ভিতরে যাবেন। লার্নের ভিতরে যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে,
আপনি এখান থেকে দেখতে পারবেন কিভাবে তারা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করছে। এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য এই কমান্ড ইউজ করছে, আমরাও এটা ইউজ করতেছি। আর এই যে এটা আমরা লিনাক্সের ক্ষেত্রে এইভাবে অ্যাক্টিভেট করতেছি, আপনি উইন্ডোজের পাওয়ার শেলের ক্ষেত্রে এই যে এইভাবে অ্যাক্টিভেট করবেন, আর উইন্ডোজ ব্যাশ হইলে এইভাবে অ্যাক্টিভেট করবেন, ঠিক আছে। এবারে পিপটা আপডেট করে নিই। এই যেটা এখান থেকে কপি করলাম, কপি করার পরে এই যে টার্মিনালে গিয়ে এটা পেস্ট করে দিব। পেস্ট করলে আমাদের পিপটা আপগ্রেড হয়ে যাবে। এই পাইথন, আসলে পাইথনের কোড এডিট করার জন্য আমাদের একটা আইডি ইউজ করতেছি। আপনি চাইলে এটা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করতে পারেন, নো প্রবলেম। আমি আসলে পাইথনের জন্য এই পাইচাম ইউজ করাটা খুবই পছন্দ করি। আমার অলরেডি একটা প্রজেক্ট ওপেন হয়ে আছে, আমি এটা ক্লোজ করে দিয়ে আবার নতুন প্রজেক্ট ওপেন করি। ওপেন করে এই যে এখানে যেখানে আমাদের প্রজেক্টটা ছিল, এটা ছিল হচ্ছে ভিডিওসের ভিতরে। ভিডিওসের ভিতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এই যে ভিডিওসের ভিতরে। এখান থেকে ওয়েব ডেভ ল্যাব, এটার ভিতরে টিউটোরিয়াল ছিল। টিউটোরিয়ালসের ভিতরে এই যে 7 নাম্বার, এই যে সার্ভারটা হচ্ছে আমাদের যত ব্যাক এন্ড কোড আমরা লিখবো সেটা ওই সার্ভারের ভিতরে থাকবে, ঠিক আছে। এটা দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের অটোমেটিক্যালি একটা মেন ফাইল তৈরি করে দিচ্ছে। আসলে আমাদের এটা দরকার নেই, আমরা নিজেরা তৈরি করব। তার আগে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমরা অ্যাক্টিভেট করে নিই। অ্যাক্টিভেট করার জন্য যে এখান থেকে সেটিংয়ের ভিতরে যাবেন, সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে যে প্রজেক্ট পাইথন ইন্টারপ্রিটার, এখান থেকে আপনি যাবেন অ্যাড ইন্টারপ্রিটার, অ্যাড লোকাল, এই যে সিলেক্ট এক্সিস্টিং, এখান থেকে যে ফোল্ডারে ক্লিক করবেন। করার পরে এই যে এই ফোল্ডারটা খুঁজে বের করবেন, সার্ভার ফার্স্ট এপিআই ভিউ ক্রুড সার্ভার ডট ভিএনভি বিন, এই যে এই পাইথনটা এখানে দিবেন, ঠিক আছে। দিলে ওকে করবেন, ওকে করার পর অ্যাপ্লাই ওকে। এবারে দেখেন এই যে এখানে রান হবে সাকসেসফুলি, কিন্তু কোনো কিছু করতেছে না, কারণ আমাদের এটার ভিতরে কোনো কোড নাই। তো আমরা প্রথমে আগে ফার্স্ট এপিআইটা ইনস্টল করে নিব। এই যে ফার্স্ট এপিআইটা ইনস্টল করতে হলে আপনার এই যে এই কমান্ডটা ইউজ করতে হবে, পিপ ইনস্টল ফার্স্ট এপিআই স্ট্যান্ডার্ড। অবশ্যই আপনি স্ট্যান্ডার্ডটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যে স্ট্যান্ডার্ডটা এটা কপি করবেন। কপি করার পরে এখানে একটা নতুন ফাইল তৈরি করবেন, সেটার নাম দিবেন হচ্ছে requirements.txt। এটা করার পরে এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আমাদের আর কি কি লাগবে, আপাতত এটাই আমরা ইউজ করি। এটা ইউজ করার পরে যে main.py এর ভিতরে যাবেন, পায়ের ভিতর থেকে ফ্রম ফার্স্ট এপিআই ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পরে এখানে আমরা অ্যাপটা তৈরি করে নিব। আমাদের অ্যাপ ইজ ইকুয়াল ফার্স্ট এপিআই। এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হলে আপনি টিউটোরিয়ালের ভিতরে যাবেন, ফার্স্ট স্টেপে যাবেন। ফার্স্ট স্টেপে কি কি করা আছে, এই যে সিম্পল একটা পাইথন সার্ভার তৈরি করা আছে। আমরা এই সিম্পল এপিআইটা তৈরি করব, তৈরি করে টেস্ট করে দেখব আসলে সবকিছু ঠিকমতো কাজ করতেছে কিনা। এটার দরকার নেই, আমরা এইভাবে করলাম। আচ্ছা, এটার দরকার তো অবশ্যই আছে, আমরা এটা কপি করি নেই, সো এটা আগেরটাই রাখতে দিই। রাখতে দেওয়ার পরে এবারে আমরা ফার্স্ট এপিআই রান করার জন্য এই কমান্ডটা ইউজ করব, ফার্স্ট এপিআই ডেভ main.py, ঠিক আছে। এটা ফার্স্ট এপিআই main.py। এই যে এটা সাকসেসফুলি রান হইতেছে লোকাল হোস্ট 8000 এ। তো আমরা সেটা ট্রাই করে দেখি যে লোকাল হোস্ট 8000 এ গেলে আমাদের এই মেসেজটা চলে আসছে, যেটা আমাদের এই যে গেট রিকোয়েস্টের মধ্যে চলে আসছে। এই যে গেট রিকোয়েস্ট, এটা হচ্ছে গেট রিকোয়েস্ট, আর এটা রুট, একদম রুট। এই যে এটা হচ্ছে আমাদের পাথ, আর এটা হচ্ছে জেসন রেসপন্স আমরা সেন্ড করতেছি।